সার্বজনীন পেনশন প্রত্যয়ী স্কিম বাতিলের দাবিতে আন্দোলন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার সমিতি ও কর্মচারী ইউনিয়ন। ত্রিমুখী এ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কাজ। এদিকে দ্বিতীয় দিনের মতো শিক্ষক সমিতির কার্যালয়ে কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কাজ থেকে বিরত থেকে অফিসার সমিতি কার্যালয়ে অবস্থান করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক নম্বরে যাওয়া এটি কিন্তু আর্থিক কোনো বিষয় নয়, এটি শিক্ষকদের মর্যাদার প্রশ্ন। আমাদের সেই আন্দোলন কতদিন চলবে? আমরা তো বলেছি যে দাবি আদায় না হওয়া পর্যন্ত। আজকে যদি আমাদের দাবি আদায় হয়ে যায়, আমরা কালকে থেকে আমরা ক্লাসরুমে ফিরে যাব, আমরা পরীক্ষা নিব, আমাদের জন্য যে গবেষণা কার্যক্রম রয়েছে সেগুলি আমরা চালু করব। আমাদের থেকে নাকি পেনশনের জন্য 10% কর্তন করা হয়, এটি মোটেই সত্য নয়। আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখেন যে আমাদের যে পেনশন বর্তমানে যেটি আমরা সুবিধা ভোগ করছি, এটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন সুবিধার যে সিস্টেম হুবহু একই সিস্টেম। এ সময় বক্তারা বলেন, এই স্কিম চালুর মাধ্যমে বৈষম্য তৈরি হবে। মেধাবী শিক্ষার্থীরা শিক্ষক হিসাবে এই পেশায় আসবে না। এতে করে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। জুলকার নাইন, দৈনিক আজাদী।